দিন পাল্টাচ্ছে, ক্যালেন্ডার পাল্টাচ্ছে, ডেট পাল্টাচ্ছে, নিউজ পাল্টে যাচ্ছে, কিন্তু পাল্টাবে না যেটা, সেটা হলো আমার আপনাদেরকে এই নিউজগুলো পৌঁছে দেওয়া। সো another week, another টেক নিউজ। বেশি কিছু না বলে লেটস গেট স্টার্টেড। সো আজকে স্টার্ট করব দেশের কিছু নিউজ দিয়ে। চন্দ্রয়ান 3 লঞ্চ হতে চলেছে খুব শিগগিরই অন জুলাই 14। ইসরো চিফ আমাদের সবাইকে ইনভিটেশন দিয়েছে যে এই লঞ্চটা দেখার জন্য। দুপুরে 2:35 এই লঞ্চটা স্টার্ট হবে। একটা লিংক আছে এই লঞ্চটা দেখার জন্য ইভেন্টের, আমি সেটা ডেসক্রিপশনে আপনাদের দিয়ে দেবো। সো সবাই দেখুন এই লঞ্চটা, আর লেটস হোপ ফর দ্য বেস্ট যে এই মিশনটা খুব বড় একটা সাকসেস হয়। ইট উড বি আ হিউজ স্টেপিং স্টোন ফর ইন্ডিয়া। In next news, India 4G 5G ইনস্টলেশন আর ইমপ্লিমেন্টেশনে অনেক পিছিয়ে থেকে ছিল অন্য দেশের থেকে, তাই এবার 6G এর জন্য অলরেডি কোলাবোরেশন স্টার্ট করে দিয়েছে উইথ অল দ্য টেকনোলজিক্যাল ফার্মস এন্ড অল দ্য মার্কেট প্লেয়ার্স। সবার সাথে বসে অলরেডি 6G এর কোলাবোরেশন স্টার্ট হয়ে গেছে। সো উই আর নট ফলিং ব্যাক দিস টাইম, উই উইল ক্যাচ আপ উইথ দ্য ওয়ার্ল্ড। তাই মনে হচ্ছে যে এবার 6Gটা বাকি সব দেশের সাথেই আমরা সমানভাবে নিয়ে এগোতে পারবো। লেটস হোপ ফর দ্যাট। সো ইটস দ্যাট টাইম অফ দ্য ইয়ার যে অ্যাপেল নিজের নতুন ডিভাইসেস লঞ্চ করে। তো শিগগিরই অ্যাপেলের iPhone 15 লঞ্চ হতে চলেছে। সো অ্যাকর্ডিং টু অ্যাপেল এই iPhone 15 হতে চলেছে বেটার ক্যামেরা উইথ আ পেরিস্কোপ লেন্স আর বেটার ব্যাটারি। সেটা তো সবারই হওয়া উচিত, মানে নেক্সট জেনারেশনে সবাই কিছু ভালো করে। নট শিওর হোয়াটস দ্য হাইপ অ্যাবাউট ইট ইজ, বাট এইটাকেই তারা হাইপ করার চেষ্টা করছে। ওয়েল, ক্লাসিক অ্যাপেল। আর দাম জানি না আবার কটা কিডনি লাগবে। मेरे को तो ऐसा धक धक हो रहा है, मेरे को भी हो रहा है। সো ওটা বেরোলেই আমরা জানতে পারবো। তো খুব শিগগিরই ওটা লঞ্চ হয়ে গেলে আমরা জানতে পেরে যাবো প্রাইস এন্ড এভরিথিং। সো লেটস স্টে টিউন ফর দ্যাট। সো নেক্সট নিউজে থ্রেডস বলে একটি অ্যাপ এসে গেছে, টুইটারের রাইভাল। একদম টুইটারের মতনই ওর ইন্টারফেস, টুইটারের মতনই ওখানে টুইটস তো বলবো না, থ্রেডসে কি হবে, থ্রেডিং করা যাবে। তো 6 জুলাই মার্ক জাকারবার্গ এটা লঞ্চ করে দিয়েছে। এটাতে আপনার অ্যাকাউন্ট বানানোর জন্য কিছুই এক্সট্রা করতে হবে না। আপনার ইনস্টাগ্রামের অ্যাকাউন্টে আপনার থ্রেডস অ্যাকাউন্টের সঙ্গে লিঙ্কড হয়ে যাবে আর অটোমেটিক্যালি আপনার একটা অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে। আর থ্রেডস এর অ্যাকাউন্ট ডিলিট করা যাবে না ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ডিলিট না করলে। You can check out anytime you like, but you can never leave. তো আপাতত তো এটাই এখন সেটিংস রয়েছে। আর আপনাদের একটা পার্মানেন্ট নাম্বার দেওয়া হচ্ছে ইনস্টাগ্রামে, যেটা দেখা যাচ্ছে যে কে কত নম্বরে এই থ্রেডস অ্যাপটা জয়েন করেছে। সো ফার্স্ট ডেতেই 50 মিলিয়ন সাবস্ক্রাইবার হয়ে গেছে ওটাতে। 50 মিলিয়ন মানে একটা ইনস্ট্যান্টে ওটা উড়ে গেছে, জাস্ট উড়িয়ে দিয়েছে অ্যাপটা। সো আপনাদের কি মনে হয়, টুইটারকে কি থ্রেডস ডাউন করতে পারবে? আপনাদের ওপিনিয়নটা আমাকে কমেন্টসে জানান। তবে এলন মাস্ক এই নিউজে একদমই খুশি নয় যে টুইটারের মতনই একটা রাইভাল অ্যাপ চলে এসছে। তার কথা অনুযায়ী অনেক টুইটারের ইঞ্জিনিয়ার্স এখন মেটাতে কাজ করে, আর তাই থ্রেড নাকি তাদের ট্রেড সিক্রেটস ভায়োলেট করছে, আর তাই জন্য তারা কোর্টে কেস করেছে থ্রেডসকে সু করার জন্য। বাট আই ডোন্ট থিঙ্ক এটা খুব একটা কিছু হবে, অ্যাজ বিকজ আমরা আগেও দেখেছি যে অন্য অ্যাপের ফিচার অন্য অ্যাপ কপি করছে, অ্যান্ড দ্যাট হ্যাজ বিকাম দ্য নর্ম। মানে যে জিনিসটা চলতে লাগে সেই জিনিসটাই বাকিরা কপি করে নেয়, যেটা হয়েছে স্টোরিজের সাথে, রিলসের সাথে, অ্যান্ড নাও সেটা টুইটারের সাথে হয়েছে, থ্রেডস গেছে ওটার মতনই একটি অ্যাপ। তো আমার মনে হয় না বিশেষ কিছু হবে, বাট লেটস সি। সো নাথিং ফোন 2 কমপ্লিটলি রিভিল হয়ে গেছে। মার্কাস ব্রাউনলি, একজন টেক ইউটিউবার, তার চ্যানেলে সেটি দেখিয়েছে কেমন দেখতে হতে চলেছে নাথিং ফোন 2। আর তাতে দেখা যাচ্ছে যে বিশেষ কিছু চেঞ্জ নেই নাথিং ফোন 1 এর থেকে। হ্যাঁ, এলইডি ডিজাইনটাতে একটু আধটু চেঞ্জেস আছে, আর একটু গ্যাপস দিয়ে এলইডি ডিজাইনটা বানানো হয়েছে। আর নাম্বার অফ এলইডিজ ওই এলইডি রিংস গুলোতে বেড়ে গেছে, আগে 17টা ছিল এখন 33টা হয়েছে। আর স্যাডলি দুটো ক্যামেরাই রয়েছে, এখনো কোনো থার্ড টেলিফোটো লেন্স আমরা পাচ্ছি না, মানে জুম ক্যাপাবিলিটিস আমাদের একটু লিমিটেড হয়ে যাবে। বাট আদার দ্যান দ্যাট আমরা জানি যে নাথিং ফোন 1 এর ক্যামেরা খুবই ভালো ছিল। সো হোপিং যে সেই ক্যামেরা পারফরমেন্সটা ক্যারি অন হবে, ইনফ্যাক্ট বেটার হবে। আর লেটস ওয়েট ফর দ্য অফিসিয়াল লঞ্চ, তখনই আমরা সবকিছু জানতে পারবো। এর সাথে নাথিং লঞ্চ করে দিয়েছে নাথিং ইয়ার 2 ব্ল্যাক এডিশন। আগে নাথিং ইয়ার 2 এর হোয়াইট এডিশনটা ছিল, এখন ব্ল্যাক এডিশনটা তারা লঞ্চ করে দিয়েছে। ডিজাইন ওয়াইজ একদম সেম আছে, দ্য অনলি থিং দ্যাট হ্যাজ চেঞ্জ যে এবার অ্যাপ দিয়ে
ইকুয়ালাইজারটা একদম কমপ্লিট কন্ট্রোল ইউজারদের কাছে চলে এসেছে। মানে এবার আপনাদের সুবিধা মতন ইকুয়ালাইজারটাকে টুইক করে টিউন করে নিতে পারেন আপনাদের টেস্ট অনুযায়ী বেস্ট মিউজিক আউটপুটের জন্য। তো যদি কেউ প্রিমিয়াম রেঞ্জে কোনো TWS ইয়ারফোন খুঁজছে, they can check this out. So Iqoo নিজেদের Neo 7 Pro লঞ্চ করার পর একটা ধামাকেদার প্রাইসে, মানে 35,000 এর নিচে 8+ Gen 1 জাস্ট ভাবা যায় না। আর এইটার পরই তারা থেমে না থেকে তারা একটা নেক্সট ব্লাস্ট দিয়ে দিয়েছে একেবারে। তো খবর আছে যে Iqoo 11s লঞ্চ হতে চলেছে খুব শিগগিরই, আর এটাতে হবে 200 ওয়াটের পাওয়ারফুল একটি চার্জার। মানে কি হচ্ছে ফোনগুলোর সঙ্গে এখন? 200 ওয়াটের চার্জার মানে তো 10 মিনিটে ফোন কমপ্লিটলি চার্জ। মানে এখন চার্জ যে শেষ হয়ে যাবে সে চিন্তাই করতে হবে না। মানে চার্জ শেষ হলেই কানেক্ট করবো, 5 মিনিট চার্জ দেবো, আবার আমরা রেডি। চার্জিং যে কোন পর্যায়ে নিয়ে যাচ্ছে এখন স্মার্টফোন কোম্পানি, জাস্ট ভাবা যাচ্ছে না। আর এর সাথে থাকবে হচ্ছে 16 GB র্যাম আর 1 TB স্টোরেজ। উড়িয়ে একদম স্পেক্স দেওয়া হচ্ছে আইকিউতে। প্লাস আইকিউ তো পারফরমেন্সের জন্যই জানা যায়। 8+ Gen 2 SoC থাকবে এটাতে, 144 Hz স্ক্রিন থাকবে, স্টোরেজ হবে UFS 4.0, মানে একদম সুপার ফাস্ট স্টোরেজ হয়ে যাচ্ছে। আর ক্যামেরাটাও এটাতে ইমপ্রুভ দেখা যাবে, কারণ মেইন আর ওয়াইড অ্যাঙ্গেল সেন্সারের সঙ্গে থাকবে কি 13 MP টেলিফোটো লেন্স, 2x অপটিক্যাল জুম ক্যাপাবিলিটিস থাকবে, মানে জুমিংটাও এবার ভালো হবে আইকিউতে। ব্যাটারি থাকবে 4700 mAh। প্রাইস যে শোনা যাচ্ছে এটা অ্যারাউন্ড 60,000 এ আসবে, বাট 60,000 এ আমি বলবো একটা একদম পুরো স্পেকড আপ এটা একটা ভেরিয়েন্ট। সো ওয়েট করা যাক এটা কবে রিলিজ হয়। ইন নেক্সট নিউজ, স্যামসাং তাদের নেক্সট সেট অফ ফোল্ড ফোনস নিয়ে রেডি, মানে ফ্লিপ আর ফোল্ড যেটা হয় স্যামসাং এর। অলরেডি স্যামসাং এর অ্যাডভার্টাইজিং স্টার্ট করে দিয়েছে, যেটা দেখা যাচ্ছে স্যামসাং আনপ্যাকড বলে একটি ট্যাগলাইন। এটা লঞ্চ হবে জুলাই 26 কিন্তু প্রি বুকিং অলরেডি ওপেন হয়ে গেছে। 5,000 রুপিস দিলে এটা আপনি প্রি বুক করে নিতে পারবেন। সো টু বি দ্য ফার্স্ট টু গেট দিস ডিভাইস, প্রি বুকিংটা এখনই আপনাদের করতে হবে আর জুলাই 26 এর ওয়েট করতে হবে। আর নাথিং ও বুঝে গেছে এই অফলাইন মার্কেটের প্রেজেন্স থাকা তাদেরও দরকার। তাই এবার তারা কি করতে চলেছে, তারা পপ আপ স্টোরস খুলবে জায়গায় জায়গায়, যেটা একসময় OnePlus করেছিল। মনে করুন যে OnePlus-এ যখন সব জায়গায় স্টোরস ছিল না, তারা এরকম পপ আপ স্টোরস দিত। তো নাথিং ও সেম স্ট্র্যাটেজি করছে, জায়গায় জায়গায় পপ আপ স্টোর থাকবে, যেখানে আপনারা গিয়ে ওই ফোনটি এক্সপিরিয়েন্স করতে পারবেন, বুক করতে পারবেন, কিনতে পারবেন। সো অফলাইন মার্কেটেও নাথিং এখন পাবেন আপনারা। আর স্যামসাং চুপি চুপি কিন্তু একটা কাজ করে ফেলেছে। S21 FE তারা লঞ্চ করে ফেলেছে রিব্র্যান্ডেড উইথ 888 SoC স্ন্যাপড্রাগনের। যেহেতু এক্সিনস চিপ থাকায় স্যামসাং এর S21 FE সেরকম আগে বিক্রি হয়নি, তাই তারা এটা চেঞ্জ করে 888 SoC নিয়ে এসেছে স্ন্যাপড্রাগনের উইথ আ প্রাইস ট্যাগ অফ ₹49,000, মানে 49,000 টাকায় আপনারা S21 FE পেয়ে যাবেন। দ্যাট উড হ্যাভ আ 6.1 inches 144 Hz ডিসপ্লে। সো স্যামসাং ফ্যান বয়েজ, দিস ইজ ইয়োর চান্স। তো S21 FE তে স্যামসাং যেই ভুলটা করেছিল, শোনা যাচ্ছে সেই ভুলটাই আবার তারা করতে চলেছে S23 FE তে, থাকবে এক্সিনস এর চিপ। तौबा तौबा तौबा, थारा मूड खराब कर दिया। মানে এটা নিজের পাই কুল মারার মতো একটা ব্যাপার। আমরা এতবার দেখেছি যে স্যামসাং এর ফোন যেগুলোতে এক্সিনস এর চিপ থাকে, মানে যারা ফোন সম্বন্ধে একটুও জানে তারা এই ফোনটি একদম প্রেফার করে না, কারণ এক্সিনসের পারফরমেন্স স্ন্যাপড্রাগনের কাছাকাছিও নয়। মানে অনেক ল্যাগ হয়, অনেক প্রবলেম আছে, বাট তাও কেন স্যামসাং ইজ হেল বেন্ট অন এক্সিনস। আর সেটা কি করে, তারা এই ইন্ডিয়ার মতো মার্কেটে ডাম্প করে। বাইরে কিন্তু এক্সিনস একদমই বিক্রি হয় না, বাট দেন কি আর করা যাবে, স্যামসাং। দেখা যাক ফাইনালি কি করে তারা। সো ফোনসের মার্কেট এখন পুরো গরম রয়েছে, কারণ আরও একটি ফোন আসতে চলেছে রিয়েলমির তরফ থেকে, রিয়েলমি GT সিরিজের। সেটা হবে Realme GT Neo 6। আর যদি লিক্সের কথা মানা হয় তো Realme GT Neo 6 আসবে Dimensity 9000 সিরিজের চিপসেট নিয়ে। আর যেটা প্রো ভার্সন হয় এটার, সেটাতে থাকবে স্ন্যাপড্রাগনের চিপসেট। আর Neo 6 ভার্সনটাতে থাকবে 100 ওয়াটের চার্জিং, কিন্তু যেটা প্রো ভার্সন সেটাতে থাকবে 240 ওয়াটসের ওয়াপিং একটা চার্জিং পাওয়ার। মানে আমার তো মনে হচ্ছে কিছুদিন পর জাস্ট ফোনের চার্জারটা গুজবো আর ফোন চার্জ হয়ে যাবে। কি চলছে একেবারে। আর সাথে থাকবে 16 GB অফ র্যাম আর 1 TB অফ স্টোরেজ। আর যদি এটা একটু কম্পিটিটিভ প্রাইসিং এ নামায় না মার্কেটে, মানে মার্কেটটা উড়িয়ে দেবে। তো ইন নেক্সট নিউজ, ইনফিনিক্স যে ব্র্যান্ডটা মোবাইল বানিয়ে থাকে, তারা মোবাইল বানাতে বানাতে হঠাৎ ভাবলো যে আমরা কেন না একটা ল্যাপটপ বানিয়ে ফেলি। আর ল্যাপটপও এমন প্রচন্ড ইন্সপায়ার্ড বাই ম্যাকবুক এয়ার।
আর তাই এটার নাম দিয়েছে তারা ইনফিনিক্স Zerobook। আর এটা পাওয়ার হতে চলেছে 13 Gen i9 প্রসেসর দিয়ে, আর সাথে থাকবে 32 GB অফ র্যাম, মানে হিউজলি স্পেক একটা ল্যাপটপ। আর প্রাইস উইল বি অ্যারাউন্ড 82,000। তো আপনারা আমাকে কমেন্টসে জানান আপনারা কি ইনফিনিক্স ব্র্যান্ডের ল্যাপটপ ট্রাই করতে চাইবেন যেটা 82,000 রুপিজে প্রাইসড। আর এই উইকে দেখেছি আমরা অনেকগুলো ফোন লঞ্চেস, OnePlus Nord রিলিজ হয়ে গেছে, Nord CE3 রিলিজ হয়ে গেছে, Realme এর Narzo 60 সিরিজ লঞ্চ হয়ে গেছে, প্লাস লঞ্চ হয়েছে Moto Razr এর সিরিজ। কিন্তু Moto Razr এর দামগুলো আমার একটু বেশি লেগেছে, কারণ যেটা Moto Razr এর নর্মাল ভার্সন সেটাতে থাকবে Snapdragon এর 7+ Gen 1, আর সেটাই দাম রেখেছে 60,000। আর যেটা আলট্রা ভার্সন যেটাতে 8+ Gen 1 আছে সেটা 90,000 রুপিস দামে বেরিয়েছে, মানে হিউজলি প্রাইস অ্যারাউন্ড স্যামসাং এর কাছাকাছি গেছে তারাও। সো দেখা যাক যে এটা সেলস কেমন হয়। তো এত লঞ্চেসের মধ্যে টেকনো ভাবলো যে তারা কেন পিছিয়ে থাকে, তো টেকনো লঞ্চ করে দিয়েছে তাদের টেকনো ক্যামন প্রিমিয়ার 5G বলে, যেটা তাদের ওই টেকনো ক্যামন 20-র একটা আপগ্রেডেড ভার্সন। এটাতে থাকবে Dimensity 8050 প্রসেসর, 8GB র্যাম আর 512GB স্টোরেজ। এটাতে থাকবে ট্রিপল ক্যামেরা সেটআপ, যেটার মেন সেন্সর হবে 50 MP-র সেন্সর শিফট ক্যামেরা, মানে ওই OIS এর একটা একটু বেটার ভার্সনকে সেন্সর শিফট বলা হয়, বাট ওই বেসিক্যালি OIS থাকবে এটাতে। প্লাস থাকবে 108 মেগাপিক্সেলের ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা, যেটা দিয়ে আপনারা ম্যাক্রো মানে ক্লোজ শটসও নিতে পারবেন। আর প্লাস থাকবে 2 MP-র একটা ডেপথ সেন্সর, মানে যেটা না থাকলেও হতো, মানে ওটা কেন আছে ও নিজেও জানে না, বাট আছে। আর থাকবে 5000 mAh ব্যাটারি আর 45 ওয়াটের চার্জিং। এটার প্রাইস হবে অ্যারাউন্ড 30,000 রুপিস। আর এটা যে একটু নিচের ভার্সনটা ওই টেকনো ক্যামন প্রো যেটা বলে, সেটা ওই অ্যারাউন্ড 22,000 এ পাওয়া যায়। ক্যামন সিরিজের একটা জিনিস আমার খুবই পছন্দ, সেটা হলো ওদের ক্যামেরা মডিউলটা, মানে গোল আর স্কোয়ার ক্যামেরা মডিউল থেকে একটু দূরে সরে একটা পেন্টাগন স্টাইলে যে লুক দিয়েছে তারা, সেটা খুবই অ্যাট্রাকটিভ। প্লাস পেছন যে টেক্সচারটা একটা প্রিমিয়াম ভিগান লেদার ফিনিশ আছে, তাতেও একটু হালকা ডিজাইন করা আছে। সো ব্যাক লুকটা তো খুবই ইন্টারেস্টিং। সো 30,000 প্রাইস রেঞ্জে কি আপনারা একটা নতুন ফোনকে চান্স দিতে চান? কমেন্টস আমাকে জানাবেন প্লিজ। ইন নেক্সট নিউজ, গুগলও নিজেদের নেক্সট সেট অফ ফোনস এর উপর কাজ করছে Pixel 8 এর ওপর। এটাতে থাকবে G3 টেন্সর চিপ, মানে 3rd এডিশন তাদের নিজস্ব চিপের। হোপফুলি পারফরমেন্সটা একটু বেটার হবে। প্লাস থাকবে 1.5K এর একটি অ্যামোলেড স্ক্রিন আর ট্রিপল ক্যামেরা সেটআপ। সেটাতে থাকবে 50 MP মেন ক্যামেরা, 64 MP ওয়াইড অ্যাঙ্গেল, আর থাকবে একটা 5x জুম লেন্স, মানে যেখানে বাকিরা 2x জুম লেন্স দিচ্ছে, পিক্সেল দেবে 5x একটি জুম লেন্স। পিক্সেল বরাবরই নিজেদের ক্যামেরার জন্য খুবই ফেমাস, তাদের ক্যামেরা কোয়ালিটি, ইমেজ প্রসেসিং কোয়ালিটি খুবই ভালো হয়। যেটাতে তারা পিছিয়ে থাকে সেটা হলো প্রসেসর। তো এবার কি প্রসেসরটাও তারা ভালো করতে পারবে? দেখা যাক, লেটস ওয়েট ফর দ্যাট। তো আগের নিউজে যেমন আমি বলেছিলাম হোয়াটসঅ্যাপে আপনারা HD ফটো সেন্ড করতে পারবেন, তার সাথে হোয়াটসঅ্যাপ এই ফিচারটাও অ্যাড করছে, এবার আপনারা HD ভিডিও সেন্ড করতে পারবেন। HD ভিডিও रहा नहीं जाता, तड़प ही ऐसी है ना। না মানে ভালো কোয়ালিটি ভিডিও সেন্ড করতে পারবেন, সেটাই বলছি আর কি। কি যে আপনারা ভেবে বসান না। সো লেটস ওয়েট ফর দ্যাট আপডেট। রেডমির K70 সিরিজ খুব শিগগিরই চায়নায় লঞ্চ হতে চলেছে। আমি চাইনার খবর আপনাদের কেন বলছি, কারণ এই K সিরিজ অফ ফোনটাই ইন্ডিয়াতে আসে রিব্র্যান্ড হয়ে পোকো নামে। সো বেসিক্যালি Poco F6 যেটা চাইনায় হলো K70 খুব শিগগিরই লঞ্চ হতে চলেছে। তো লঞ্চ হলে তার সব স্পেক্স আর সবকিছু জানতে পেরে যাবো আমরা। আর সেম স্পেকশিটই হয়তো ইন্ডিয়াতে যখন ওটা পোকো হয়ে আসবে থাকবে। সো লেটস ওয়েট ফর দ্যাট লঞ্চ। সো আজকে লাস্ট নিউজ, এটা একটা এরকমও হয় নিউজ। তো কি হয়েছে যে কানাডাতে একটা ফার্মারকে ফাইন করা হয়েছে বিকজ থামস আপ, মানে এই সাইনের যে ইমোজিটা আছে সেটাকে কানাডার কোর্টের জাজ বলেছে লিগালি বাইন্ডিং। মানে ফার্মারটার সাথে একজন ওভার ফোন ডিল করে আর সেটা রিপ্লাই ফার্মার এই থামস আপ ইমোজিটা পাঠায়, কিন্তু সেই ডিলটা পরে ফার্মার ফলো থ্রু করে না, মাল পাঠায় না। তো যখন এটা কোর্টে কেসটা যায়, জাজ বলে যে থামস আপ পাঠানোটা ছিল অ্যাকচুয়ালি এগ্রিমেন্ট টু দ্য ডিল, তাই এটা লিগালি বাউন্ডিং। আর তারপর তাকে ফাইন করা হয় এই ডিলটাকে ফলো থ্রু না করার জন্য। মানে এবার কিন্তু সামলে হোয়াটসঅ্যাপে এবার যদি আপনাকে কিছু পাঠায় কেউ আর সেটাকে এগ্রি করে আপনি থামস আপ পাঠান, তাহলে কিন্তু আপনার জীবনটাও তুফানি হয়ে যেতে পারে। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? সো দ্যাট ওয়াজ অল ফর দিস উইক। হোপফুলি খুবই ইন্টারেস্টিং কিছু নিউজ আপনাদের দিতে পেরেছি এই উইকেও। আর আপনাদেরকে যদি আরেকটু টেক স্যাভি করতে পেরেছি তো প্লিজ ওই লাইক বাটনটা টিপে দেবেন। আর যদি আপনাদের এই কন্টিনিউড কন্টেন্ট ভালো লাগছে তাহলে সাবস্ক্রাইবটা প্লিজ করে যাবেন। আর বাকিদেরকেও এটা শেয়ার করে জানাবেন যে
টেকনিক্যালি এই দুনিয়ায় এখন কি হতে চলেছে। অ্যান্ড অ্যাজ অলওয়েজ এই একটা নিউজ দেখলে আপনাদের আর কোনো নিউজ দেখতে হবে না। অন দ্যাট নোট, সি ইউ সুন অ্যাগেন, স্টে ওয়েল, স্টে হেলদি,